নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি তা হলো, ধনী হতে চান তাহলে অবশ্যই বাড়ি থেকে এই কিছু জিনিস সরিয়ে নিন। আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য না থাকলে আর্থিক টানাটানি দেখা দেয়। আয়ের থেকে ক্রমাগত ব্যয় বেশি হলে সেই ব্যক্তির দারিদ্র্য কোনোদিনও ঘুচবে না। তখন চাইলেও আপনি ঘরের টাকা ধরে রাখতে পারবেন না। বাস্তুশাস্ত্র মতে বাস্তুদোষের কারণেই অনেকের জীবনে দারিদ্র্য নাছোড়ভাবে চেপে বসে। প্রতিটি ব্যক্তির জীবনে বাস্তুশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের প্রতিটি সমস্যার সমাধান বাস্তুশাস্ত্রে বলা হয়েছে। এই শাস্ত্র একজন মানুষকে সব ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিজেদের কয়েকটি ভুল অভ্যাসের কারণেই বাড়ি থেকে অভাব দূর করতে পারি না আমরা। কোন কোন জিনিসের ওপর মায়া ত্যাগ করা খুব কষ্টকর, তাই সেগুলি ফেলে দিতে মন মানে না। বাড়িতে এমন অনেক জিনিস থাকে যেগুলি জীবনের কোনো কাজে লাগে না, আবার কাজে না লাগলেও মায়া ত্যাগ করে ফেলে দিতে মন চায় না। কিন্তু অনেকেই জানেন না যে এই বাড়তি কাজে না লাগা জিনিসগুলো ঘরে থাকলে আপনার এবং আপনার পরিবারে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে, যার কারণে সংসারে অশান্তি, উদ্বেগ, আর্থিক সমস্যা ইত্যাদি দেখা যায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব সেগুলি বাড়ি থেকে দূরে রাখার চেষ্টা করুন। চলুন জেনে নেওয়া যাক বাস্তুমতে কোন কোন জিনিস বাড়িতে রাখা উচিত নয়। প্রথমত, বাড়িতে যদি চাবি হারিয়ে যায়, তালা ভাঙা অবস্থায় বহুদিন ধরে পড়ে আছে, অবিলম্বে সেগুলি ঘর থেকে ফেলে দিতে হবে। বাড়িতে রাখলে ভাগ্যের সব দরজা বন্ধ হয়ে যায়। আপনার ঘরে নেতিবাচক শক্তি দূর করতে দ্রুত সেটি দূরে সরিয়ে রাখা উচিত। দ্বিতীয়ত, বাস্তুমতে যদি কোনো ব্যক্তি বাড়িতে বহুদিন ধরে ছেঁড়া জুতো, চপ্পল ফেলে রাখেন, তাহলে গ্রহের দোষ ত্রুটিগুলি প্রভাবিত হতে শুরু করে। তাই অব্যবহৃত জুতো, চপ্পল যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে সরিয়ে ফেলুন। তৃতীয়ত, বাস্তুশাস্ত্র অনুসারে ভুল করেও কোনো ব্যক্তির বাড়িতে ভাঙা বাসনপত্র রাখা উচিত নয়। ভাঙা বাসন ঘরে রাখলে দারিদ্র্য খুব দ্রুত নেমে আসতে পারে আর্থিক সংকট। তাছাড়া বাস্তুমতে ঘরে যদি এমন কোনো লোহার জিনিস থাকে যেগুলি মরচে ধরে লাল হয়ে যায়, সেগুলি সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দেওয়া উচিত। চতুর্থত, বাস্তুমতে বাড়িতে যদি বন্ধ ঘড়ি রাখা হয় এবং সারানোর মতো অবস্থায় না থাকে, তাহলে তা অবিলম্বে ঘর থেকে বের করে দিন। দুর্ভাগ্যের কারণ হিসাবে এইসব বন্ধ হয়ে যাওয়া ঘড়ি যথেষ্ট। পঞ্চমত, ঘরের প্রবেশপথের সামনে কখনোই ডাস্টবিন রাখা উচিত নয়। এতে ঘরে বাস্তু দোষ হবে এবং মা লক্ষ্মী ক্ষুব্ধ হবেন। এই একটি ভুল ঘরে দারিদ্র্য ডেকে আনতে পারে। এছাড়া বাড়ির প্রধান দরজা সবসময় পরিষ্কার রাখতে হবে। এখানে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে হবে, তাতে মা লক্ষ্মীর প্রসন্ন হন। ষষ্ঠত, কারোর কারোর বিছানায় খাবার খাওয়ার অভ্যেস রয়েছে। এটাকে খুব অশুভ বলে মনে করা হয়। ধুলো পায়ে খাবার খাওয়াও বাস্তুশাস্ত্র অনুযায়ী অনুচিত। এই অভ্যাস মানুষকে গরিব করে দিতে পারে। কাজেই কখনো বিছানায় খাবার খাবেন না। খাওয়ার আগে অবশ্যই হাত পা ধুয়ে নেবেন। 7, রাতে রান্না করে এঁটো বাসন রাখা উচিত নয়। যদি কোনো কারণে আপনি রাতে বাসন ধুতে না পারেন, তাহলে তা রান্নাঘরের বাইরে রাখুন। রাতে ঘুমানোর আগে রান্নাঘর পরিষ্কার করতে হবে। এমনটা না করলে জীবনে আর্থিক সমস্যা নেমে আসবে। অষ্টমত, সন্ধ্যের সময় কাউকে দুধ, দই, নুন দান করবেন না। এটা আর্থিক পরিস্থিতির জন্য ক্ষতিকর। সন্ধ্যে এই জিনিসগুলি দান করলে দুর্বল হয়ে যায় চন্দ্র। নবমত, যদি আপনার বাড়ির ছাদে দক্ষিণ পূর্ব দিকে জলের ট্যাঙ্ক বসানো থাকে, তাহলে তা অত্যন্ত অশুভ। এটি আপনার আর্থিক জীবনের বড় ক্ষতি করতে পারে। আসলে দক্ষিণ পূর্ব স্থান হলো আগুনের দিক। সেখানে জলের ট্যাঙ্ক রাখলে স্বাভাবিকভাবে সংঘাত বাঁধবে। এর ফলে প্রচুর নেগেটিভ এনার্জি আপনার ঘরে প্রবেশ করবে। ফলে ঝগড়া, অশান্তি, মারধর, তর্ক বিতর্কের সঙ্গে অভাবও আপনার পিছু ছাড়বে না। তাই এখনই জলের ট্যাঙ্ক ছাদের অন্যদিকে সরানোর ব্যবস্থা করুন। 10, বাড়িতে জলের টয়লেট যদি উত্তর পূর্ব কোণে থাকে, তাহলে সেই পরিবারে আর্থিক সমস্যা থাকবে। শুধু যে আপনার টাকার টানাটানি দেখা যাবে তা নয়, নানা রকম স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মাথাচাড়া দেবে। আর ডাক্তার, ওষুধ এই করে আর্থিক ভাব আরও দুর্বল হয়ে পড়বে। তাই কোনোদিনও বাড়ির উত্তর পূর্ব কোণে টয়লেট বানাবেন না। 11,
প্রতিটি বাড়ির উত্তর দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিকে যদি নোংরা করে রাখেন বা অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ভরে রাখেন, তাহলে দারিদ্র্য আপনার সঙ্গে সঙ্গী হয়ে থাকবে। ঘরের উত্তর দিকে ডাস্টবিন রাখবেন না বা কোনোভাবে নোংরা করবেন না। উত্তর দিক হলো ভগবান কুবেরের দিক, তাই এই দিক থেকে যে শক্তি আপনার ঘরে প্রবেশ করে সরাসরি আর্থিক সংগতির সঙ্গে যুক্ত হয়। 12, এমন কিছু গাছ আছে যা ঘরে লাগালে দুর্ভাগ্য ও দারিদ্রতা আসে। অনেক সময় মানুষ না জেনে এসব গাছ লাগায়, যা পরবর্তীতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বাস্তুমতে তেঁতুল গাছ নেতিবাচকতা নিয়ে আসে, তাই বাড়ির আশেপাশে তেঁতুল গাছ যেন না লাগানো হয়। ঘরের আশেপাশে এটি লাগালে ঘরে সর্বদা ভয় ও আতঙ্কের পরিবেশ থাকে, তাই ঘরের আশেপাশে এই গাছ লাগানো উচিত নয়। ভুল করেও বাড়ির আঙিনায় খেজুর গাছ লাগাবেন না, এটা খুবই অশুভ। এই গাছ দেখতে খুব সুন্দর হলেও এটা লাগালে বাড়ির সদস্যদের মধ্যে ঘৃণা বেড়ে যায়। ঘরে লাগানো কোনো গাছ শুকিয়ে গেলে তা তুলে ফেলাই ভালো। শুকনো গাছ এবং গাছপালা ঘরে দুঃখ আনে এবং নেতিবাচকতা বাড়ায়। বাড়ির ভেতরেও চারপাশে কখনোই কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয়, এতে ঘরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। এই ধরনের গাছপালা পারস্পরিক দূরত্ব বাড়িয়ে দেয়। 13, হতাশগ্রস্ত এবং কাঁদতে থাকা ব্যক্তিদের ছবি, নৌকোডুবি, নগ্নতা, তলোয়ার মারামারি, শিকারের দৃশ্য, ইন্দ্রজাল, বন্দি হাতি এবং অনুর্বর গাছগুলিকে বাস্তুতে দুর্ভাগ্য হিসেবে দেখা যায়, তাই এগুলি বাড়িতে রাখা উচিত নয়। 14, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির সামনে বড় বা ঘন গাছ রাখা অশুভ বলে মনে করা হয়। যেহেতু সূর্যলোক এবং বাতাস উভয়ের প্রভাব বন্ধ হয়ে যায়, এটি খারাপ বাস্তুর লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এছাড়া এটি ঘরে নেতিবাচক ভাইবের প্রবাহকে বন্ধ করে দেয়। 15, বাড়ির সামনে থেকে লতা বেয়ে ওঠা অশুভ। বলা হয় যে এটি প্রতিপক্ষ এবং শত্রুদের সংখ্যা বৃদ্ধি করে, যা অগ্রগতিতে বাধা দেয়। বাস্তুবিজ্ঞানের মতে বাড়ির সামনে দুধের মতো আঠা উৎপন্ন করে এমন উদ্ভিদ থাকা অশুভ, তাই বাড়িতে এই ধরনের গাছ লাগানো থেকে বিরত থাকতে হবে। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং আপনার পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করুন। মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার। দেখা হচ্ছে আবার একটি অন্য ভিডিওতে।